কুমারটুলি আজকে মহালয়া পাক লগ্নে সান্ধ্যকালীনে কুমারটুলি সেবা সমিতি থেকে প্রায় 200 মানুষকে কোমরের বেল্ট এবং নতুন শাড়ি প্রদান করা হলো। গৌতমদার আন্ডারে প্রায় 20টা সংস্থা থাকে, তারাও এতে সামিল দিয়েছে। হ্যাঁ, আপনি একজন নাগরিক হয়ে কি বলবেন এই প্রচেষ্টা? এটা খুবই সুন্দর প্রচেষ্টা, যার জন্য আমরা গর্বিত। গৌতমদা যতদিন আছে কুমারটুলি সেবা সমিতি মানব সেবা সংঘ চলছে, এবং গৌতমদা যে বিভিন্ন প্রচেষ্টা, শুধু আজকে বলে না, শীতকালে কম্বল দেয়, হ্যাঁ, তারপরে সারা বছরই উনি প্রোগ্রাম করেন, রক্তদান শিবির, চক্ষুদান শিবির, হ্যাঁ, স্বাস্থ্য শিবির, প্রতিটা প্রোগ্রামে আমরা উপস্থিত হই গৌতমদার জন্যে। এবং গৌতমদার যে অনবদ্য প্রয়াস, সেটা আমরা কোনোদিনই ভুলব না। গৌতমদাকে আমরা সত্যিই খুব শ্রদ্ধা করি। আর গৌতমদার অবর্তমানে এখানে কি হবে আমরা সেটা বলতে পারবো না। আমরা এমন একটা মানুষকে দেখেছি যে নিজের জন্য কিছু তিনি রাখেন, হ্যাঁ, নিজের শরীরটাও মানে যিনি নিজের জন্য কিছু রাখেননি, তিনি খালি শরীরটাকেই রেখেছেন, বাকিটা সব মানুষের উদ্দেশ্যে অর্পণ করেছেন। সেটাও দান করে দিয়েছেন, অঙ্গদানের মাধ্যমে সেটাও দান করে দিয়েছেন। কি বলবে এই ধরনের মানুষ? তো আজকাল এই ধরনের মানুষ আজকাল চোখ বন্ধ করলে আর খুঁজে পাওয়া যাবে না। এবং তাকে আমরা দারুণ এই প্রচেষ্টাকে শ্রদ্ধা করি এবং তাকে ভালোবাসি। আমরা মনে করি এরকম অনুষ্ঠান বা এই যে প্রচেষ্টা সকলের মনে অন্তত জাগা উচিত, এবং আমরা সকলে যেন তার পাশে থেকে তাকে সহযোগিতা করে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। আপনার নাম? আমার নাম শশাঙ্ক সাহা। হ্যাঁ, আমার শিখা সাহা ফাউন্ডেশন। আচ্ছা, আপনার একটা এনজিও সংস্থা আছে? হ্যাঁ। আমাকে নতুন করে কিছু আছে যে কুমারটুলি সেবা সমিতি, একটু বসে বলি দাদার পাশে থাকো। হ্যাঁ, এই যে আজকে একটা মহালয়ার দিনে, হ্যাঁ, এই মানুষদের উপহার সামগ্রী দেওয়াতে কতটা তুমি আনন্দিত? দাদা তো আছে তোমার পাশে সবসময়। ঘটনা হচ্ছে এখানে এই যে কি নেশা বলে বোঝানো যাবে না, এটা আনন্দ না, এটা আমার গৌতমদার আমরা যে কয়জন আছি এর মধ্যে, হ্যাঁ, এটা আমাদের বলতে পারো একটা নেশা। মানে সেবা, ওইটার থেকে এটা বেশি বড় নেশা আমার কাছে। হ্যাঁ, আমাদের স্যার আছে, স্যারও জানে, মানে মহালয়াটা আসলেই মনে হয় মানুষের জন্য কিছু একটা করবো। হ্যাঁ, বিভিন্ন লোক সহযোগিতা করে, আমাদের দ্বারা একার দ্বারা সম্ভব না। মানে এই যে ছোটোবেলায় যে গল্পটা পড়েছি, একটা মানে লাঠি দিয়ে ছেলেকে বলছে ভাঙো, পরাম করে ভেঙে দিল, এবার 10খানা লাঠি চলে আসলো, সে 10খানা লাঠি একসাথে করলে আর ভাঙা যায় না। সেরকম আমাকে গৌতমদাকে আমাদের স্যারেদের যে কটা টিমে আছে, আমরা এক একটা লাঠি একসাথে বেঁধে এক সূত্রে মাথায় হয়েছি, আমাদেরকে কেউ ভাঙতে পারবে না। যখন যে অকেশান হবে সাধারণ মানুষের পাশে আছি, থাকবো, এবং ভবিষ্যতেও ছিলাম, আগামী দিনেও থাকবো। সাধারণ মানুষের কাছে একটাই বার্তা দেবো যে পুজোটা ভালো কাটুক। পুজোর ভাসানে যেটা প্রত্যেক বছর যারা আমরা ভোগ করি, মানে খুব বিশাল বাজে অভিজ্ঞতা হয় যে এখন বর্তমানে ডিজে বাজিয়ে যারা হার্টের রুগী তাদের যে কি অবস্থা, যে বাড়ির পাশ দিয়ে এই ভাসানটা চলবে একদম, যারা রাস্তার ধারে যারা থাকে, হ্যাঁ, তারা যে কি কষ্টে থাকে হার্টের রুগীরা, সেটা একমাত্র ডাক্তারবাবুরা রুগীরাই বলতে পারবে। আমি বার্তা এইটাই দিতে চাই যে প্রশাসন যেন এইদিকে ভালো করে নজর দেয়, যাতে এই ডিজে বাজানোটা যেন বন্ধ হয়। এটাই। হ্যাঁ, আমার নাম নিহার সরকার, আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্ট, হাঁসখালি গ্রাম, প্রত্যন্ত গ্রামের ছেলে। আমি এই মেডিকেল লাইনের, আমার বয়স হলো 45 বছর। এখন বলতে পারি, এটা সবাই বলে, কিন্তু না, আমি অনলি এই মেডিকেল লাইনে বয়স 45 বছর, এবং 45 টাকা মায়না থেকে আমার শুরু, মানে 1.5 টাকা করে আমার ডাক্তারবাবু আমার হাতে দিত, সেইখান থেকে আমি এই অবস্থায় আছি। কমলা পাল কে আছে, কমলা পাল শামিল হয়েছে। এর আগে দেখেছি আপনারাও এই মানুষ চম্পা পাল, কমলা পাল, চম্পা পাল করেছেন। কি বলবে এত সুন্দর প্রচেষ্টা? এর আগে আমিও দেখেছি, আমরা একটা সংস্থায় গিয়েছিলাম,
সেই কোথায় চন্দ্রা পাল, চম্পা পাল, সামগ্রী নিয়ে নিয়েছেন এরকম প্রচেষ্টা আপনাদের এইদিকে আসো। গৌতমদা খুব ধন্য, কি বলবেন এরকম প্রচেষ্টা? আমি মানে কৃতজ্ঞ যে এরকম একটা জায়গায় উপস্থিত থাকতে পেরে। যে মানুষটি এই কুমারটুলি সেবা সমিতির কর্ণধার গৌতমবাবুর উদ্যোগে প্রত্যেকটি বক্তাই এই কথাটা নির্দ্বিধায় স্বীকার করেছেন যে যতগুলো কলকাতার উত্তর থেকে দক্ষিণ সমস্ত প্রান্তে যত স্বেচ্ছাসেবী সংস্থা আছে, উনি হচ্ছেন যে একটা মহিরুহ এবং তার নিচেতে আমরা সবাই থেকে ওনাকে যতটা পারি আমরা যুক্ত থেকে ওনাকে যতটা পারি আমরা অ্যাসিস্ট করি, এর বাইরে আর কিছু নয়। উনি ছাড়া কোনোভাবে এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করা সম্ভব নয় এবং যত এই প্রোগ্রামগুলো হয় এবং উপস্থিত থাকতে পারি নিজেকে ততটাই আমি কৃতজ্ঞ বোধ করি। মানুষকে দেওয়ার একটা আন্তরিকতা থাকতে পারে, সেখানে আপনার সামিল হয়ে কিছু দান সামগ্রী দেন, আমিও দেখেছি। এটাকে আপনার কি চোখে দেখছেন? প্রথম কথা, এটা দান সামগ্রী হিসাবে নয়, আমরা আমাদের মানে পুজোর সময়তে, যেটা আমি আমার নিজের বক্তব্যেও তখন বলছিলাম যে পুজোর সময়তে আমরা যারা আমার সামর্থ্য আছে সেই নতুন জামা কাপড় সেইগুলোকে আমরা কিনছি, সেই আনন্দটা আর 10টা মানুষের সঙ্গে ভাগ করে নেওয়াটাই এটার জন্যে এই উদ্যোগটা। এটা তাকেও একটা উপহার দেওয়া বা তাদেরকে এই উপহারটা দেওয়া এবং তাদেরকেও এই আনন্দের সঙ্গে একাত্ম করে নেওয়া, ব্যাস এইটুকুনি। এখানে আমরা কেউ কারোকে দান করছি না, আমরা অত বড় কেউ নই। এই ধরনের প্রচেষ্টাকে আমি আপনাকে সাধুবাদ জানাই এবং আপনি এবং ম্যাডাম দুজনেই ডেন্টিস্ট শুনেছি। হ্যাঁ, আপনাদের কাছে কেউ যদি দাঁতের ব্যাপারে তাতেও আপনি হয়তো হেল্প করেন। একদম একদম, যতটা পারি, যতটা হেল্প বলতে যতটুকুনি পারি আমরা করে দিই, এইটুকু। আপনার নামটা? আমি ডক্টর সুকান্ত শীল, আমি মানে পেশায় দন্ত চিকিৎসক। ভাই, আমরা গিয়েছিলাম গত বছরে মনে হয় গেটে লাইনে একটা জায়গা, এখন আমরা তো দেখেছিলাম মিয়ানকার বাড়িতে একটা প্রোগ্রাম হচ্ছিল, আপনি ওখানে সামিল হয়েছিলেন। আপনি ওখানে ডেন্টিস্ট হিসাবে ওখানেও কিছু মানে প্রান্তিক মানুষদের উপহার দিয়েছিলেন। আজকে মহলার দিনে এসে দেখি এখানেও আপনি উপস্থিত। এই যে গৌতমদার প্রচেষ্টায় বা আপনাদের সহযোগিতায় এই যে এখানে উপহার সামগ্রী দেওয়া হচ্ছে, কী বলবেন? হ্যাঁ, গৌতমবাবু যে সব জায়গাতে আছেন সেটা বুঝতে পারলাম এই কারণে যে আমি কিছুদিন আগে আরেকটি রক্তদান শিবিরে গেছিলাম ক্যাম্প করতে, দাঁতের চিকিৎসা করতে, সেখানেও ওনাকে দেখলাম এবং তখন আমি গিয়ে কথা বলি এবং বুঝতে পারি যে এখন বুঝতে পারছি যে উনি সব জায়গাতেই সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে একটা মানে সাপোর্ট হিসাবে উনি সব জায়গাতেই উপস্থিত রয়েছেন। আর উনি যে কতটা পরিশ্রমী মানুষ এর থেকে বোঝা যায়। ভালো উদ্যোগ নিচ্ছেন, অবশ্যই মানুষের হাতে উপহার তুলে দেওয়া, যারা কিনে উঠতে পারেননি কিছু, তাদের জন্য যে উপহারটা তুলে দেওয়া হচ্ছে এটা খুব ভালো একটা উদ্যোগ এবং আরও আগামী দিন আগেও করা হয়েছে এরকম উদ্যোগ এবং আগামী দিনেও হবে। আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।